মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের অধিকাংশ অবৈধ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন। রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের ফলে তার পররাষ্ট্রনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প। ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সেই সময় দিয়েছেন। রায় ঘোষণার শুনানিতে অংশ নিয়েছেন ফেডারেল আদালতের 11 জন বিচারক। তাদের মধ্যে 7 জন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন। আদালত বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং আরোপের এখতিয়ার মার্কিন আইন পরিষদ প্রেসিডেন্টের ক্ষমতা এক্ষেত্রে সীমিত। আইইপিএ আইনের মাধ্যমে প্রেসিডেন্ট কোনো দেশের ওপর শুল্ক আরোপ কিংবা প্রত্যাহার করতে পারেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে প্রেসিডেন্ট এ আইন প্রয়োগ করবেন আইনে সেই নির্দেশনা দেওয়া আছে। আদালত বলেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উপর অতিরিক্ত যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, অধিকাংশ ক্ষেত্রেই আইইপিএ আইন মানা হয়নি। ট্রাম্প আপিল আদালতের রায়কে তীব্র সমালোচনা করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকবে, তা সত্যি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিবে। যেখানে তিনি আরও বলেছেন, অত্যন্ত পক্ষপাতদুষ্ট একটি আপিল আদালত ভুলভাবে বলেছেন আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্প যুক্তি দিয়েছিলেন, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে শুল্ক অনুমোদন করা হয়েছিল। তবে ফেডারেল সার্কিটের আপিল আদালত 7 থেকে 4 ভোটে ট্রাম্পের সেই যুক্তি খারিজ করে দিয়েছেন। এসব শুল্ক আইনের পরিপন্থী হওয়ায় অবৈধ।